আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 8 আগস্ট বৃহস্পতিবার। দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হলো প্রচণ্ড মেঘের আনাগোনা। এখানে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এখানে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যা গতকালের আপডেটেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এখানে একদম দক্ষিণে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, ওকিয়া, চানমাটি একদম দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আজ চট্টগ্রাম বিভাগের উপর আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, এবং একদম দক্ষিণে খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় এই মুহূর্তে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। যদি ম্যাপটা আমরা একটু বড় করে দেখাই, এখানে লালমোহন রয়েছে, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল সহ এবং খুলনা বিভাগের সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরপেশম, এদিকে বোলা, দেখুন সবটুকু এলাকায় এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। জালকাঠি সহ এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর থেকে শুরু করে সুন্দরবন সহ এখানে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে কলকাতা সহ চন্দ্রনগর, আরামবাগ এবং কোলাঘাট, হালদিয়া, এখানে দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হালদিবাড়ি এবং এখানে জিয়ানগর, মাজিলপুর সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা, এখানে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরে ঢাকা বিভাগের যে আপডেট রয়েছে, সেখানে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মূলত আংশিক মেঘলানি পরিষ্কার, দক্ষিণে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টির মাত্রা অনেকটাই কম, এবং উত্তরাঞ্চলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রংপুর সহ এখানে রাজশাহী বিভাগের সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের যে আপডেট, সেখানে বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং আসানসোল সবটুকু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তী 24 ঘন্টায় যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আপডেটগুলো উঠে আসছে, এই যে দেখুন আপনারা, দক্ষিণের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে বিকেল থেকে রাতের মধ্যে পাহাড়ি এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঙ্গাচুরি থেকে শুরু করে এবং লংগুদু, কাকড়াচুরি, দিঘিনালা থেকে শুরু করে মগিয়াবাড়ি, এবং এখানে বিশেষ করে দেশের পূর্ব দিকে পাহাড়ি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে পাহাড়ি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এরই মাঝে সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে সিলেটের যে এখানে দেখুন চরকায়, সিলেট এবং চাতকবাজার, জাইনতাপুর, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার এবং জগন্নাথপুর, পেনারবাগ সহ আশেপাশে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে এখানে মাঝারি দিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের যে আপডেট উঠে আসছে, বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, খুলনা এবং বরিশাল বিভাগের অনেক এলাকায় হালকা থেকে কিছু কিছু স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখব তাপমাত্রা কেমন থাকতে পারে বাংলা জুড়ে। যদি একটু আমরা দেখি তাপমাত্রা যে আপডেট রয়েছে, ময়মনসিংহ বিভাগে 31, রংপুরে 30, কালাইর উপর 30, রাজশাহীতে 29, মেহেরপুরে দেখুন 29, 30 এরকম, খুলনা, বরিশাল দেখুন দেশের বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও গুমট ব্যবসা গরম নেই। দমকা জোড়া বাতাস কতটুকু এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, দমকা জোড়া বাতাস যদি দেখি, বঙ্গোপসাগর এই মুহূর্তে কিছুটা উত্তাল রয়েছে, বিশেষ করে দমকা বাতাস থাকতে পারে ঘন্টায় 47 কিলোমিটার পর্যন্ত। উপকূলীয় দক্ষিণ উপকূলীয় যে অঞ্চল রয়েছে, এখানে হাওয়ার দাপট থাকতে পারে প্রায় 48 কিলোমিটার পর্যন্ত। চট্টগ্রামে দেখুন এখানে 27 কিলোমিটার পর্যন্ত। ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় হাওয়ার দাপট থাকবে প্রায় দেখুন 46 কিলোমিটার পর্যন্ত। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।